এমন একটি দ্বীপ যেখান থেকে সবচেয়ে কাছের দ্বীপের দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। যাতায়াতের একমাত্র উপায় হচ্ছে মাছ ধরার বোট কিংবা ক্রুজ শিপ। আপনি কি পারবেন সেই দ্বীপে বসত করতে? আশ্চর্য মনে হলো এমন একটি দ্বীপ। এই দ্বীপে 1900 শতক থেকে বসবাস করে আসছে কিছু ব্রিটিশ নাগরিক এবং তাদের বংশধর। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। দ্বীপটির নাম ট্রিস্টন ডি কুনহা। ব্রিটিশ ওভারউইস টোরোসিস অফ সেন্ট হেলেনার অন্তর্গত ট্রিস্টানের একমাত্র গ্রাম এডিনবার্গ অফ সেভেন সিজ দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে মাত্র 98 বর্গ কিলোমিটারের ছোট্ট একটা দ্বীপের জনসংখ্যা মাত্র 245 জন। প্রকৃতপক্ষে দ্বীপটি একটি আগ্নেয়গিরি হতে তৈরি হয়েছিল। সর্বশেষ 1961 সালে এর উদ্গীরণের পর এটি এখনও জীবিত রয়েছে। এখান থেকে সবচেয়ে কাছের দ্বীপটির দূরত্ব প্রায় 2161 কিলোমিটার। সবচেয়ে কাছের দেশ দক্ষিণ আফ্রিকা, যার রাজধানী কেপ টাউন এর থেকে দূরত্ব প্রায় 2432 কিলোমিটার। দ্বীপটির বর্তমান ব্রিটেনের অধিকারে থাকলেও সর্বপ্রথম এটি আবিষ্কার করেন ট্রিস্টান ডা কুনহা নামক একজন পর্তুগিজ 1505 সালে। একটি আগ্নেয়গিরি দ্বীপ ছাড়া এর বেশি কিছু ভাবতে পারেননি তিনি। 1816 সালে এটিকে অধিকারে নেয় ব্রিটেন। প্রথম দিকে মিলিটারি কাজে ব্যবহার করলেও পরবর্তীতে দ্বীপটিকে সিভিলিয়ানরা বসবাস করতে শুরু করে। বর্তমানে আইল্যান্ডের কাউন্সিল দ্বীপটিতে প্রশাসনিক কাজ করে আসছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এখানকার মানুষ জীবিকা নির্বাহ করে কিভাবে? মূলত কৃষি পেশার সাথে তারা জড়িত। আগ্নেয়গিরি থেকে উৎপন্ন হওয়ায় দ্বীপ হওয়া এর মাটি চাষের উপযোগী এবং উর্বর। আলু এর প্রধান কৃষিজ পণ্য, পাশাপাশি স্ট্রবেরি, পিচ, অন্য জিনিসও এখানকার অধিবাসী ফলিয়ে থাকে। পশুপালন, খামার ইত্যাদির সাথেও তারা জড়িত, যা থেকে অধিবাসীদের প্রয়োজনীয় দুধ এবং ডিমের যোগান আসে। আর স্বাভাবিকভাবেই দ্বীপ হওয়ার কারণে এর মৎস্য সম্পদ বেশ সমৃদ্ধশালী। ট্রিস্টান ডি কুনহার বিখ্যাত রক লবস্টার জাপান এবং যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়ে থাকে। সমগ্র দ্বীপে মাত্র 9টি পরিবার বাস করে। পুরো দ্বীপের জমির মালিক এই পরিবার। বাইরের কেউ জমি অধিগ্রহণ কিংবা ক্রয়ের অধিকার রাখে না। দ্বীপটিতে আছে একটি চার্চ, একটি স্কুল, একটি হাসপাতাল, একটি সুপার শপ, একটি পোস্ট অফিস, একটি কমিউনিটি হল, একটি ক্যাফে এবং একটি মিউজিয়াম। মোটামুটি সকল নাগরিক সুবিধাই এখানে বিদ্যমান। সেন্ট ম্যারিজ স্কুলটিতে 3 থেকে 16 বছরের বাচ্চাদের শিক্ষাদান করা হয়। প্রাথমিক শিক্ষার সব কাজটুকু এই দ্বীপেই সেরে নেওয়া হয় অধিকাংশ শিক্ষার্থী। 16 বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ট্রাস্ট ফান্ডের সহায়তায় ইউকে অথবা সাউথ আফ্রিকায় যেতে পারে। ইন্টারনেটের সুবিধা খুব ভালো একটা না হলেও ভিসাটের মাধ্যমে প্রিন্স ফিলিপ হল এ ইন্টারনেটের সুবিধা নেওয়া হয়। মিউজিয়ামটির মজার ব্যাপার হলো, চাইলে যে কেউ বুকিংয়ের মাধ্যমে এখানে রাত্রিযাপন করতে পারে। 1961 সালের আগ্নেয়গিরির উদ্ঘাটনের কারণে দ্বীপটির অধিবাসীদের 2 বছর ইংল্যান্ডে বসবাস করতে হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে এখানকার অধিবাসীরা আবার ফেরত আসে। এখন পর্যটকরা চাইলেই আগ্নেয় পাহাড়ের হাইকিংয়ে যেতে পারে। 2013 সালের সেখানে একটি পার্ক নির্মাণ করা হয়েছিল 1961 সালের স্মৃতির কথা স্মরণ করে। এর নাম দেওয়া হয় ভলকেনো পার্ক 61। বৈচিত্র্যের ভরা দ্বীপটির প্রাণী বৈচিত্র্য আছে। পেঙ্গুইন, অ্যালবার্টস, চিল, তিমি ছাড়াও নানা ধরনের জীবের দেখা যায়, পর্যটকদের আকর্ষণের জন্য যা যথেষ্ট।
একটি মাত্র বাস চলাচল করে সমগ্র দ্বীপে। চাইলে যে কেউ বাসে অথবা পায়ে হেঁটে পুরো দ্বীপ ঘুরে বেড়াতে পারে। মাঝে মাঝে বিশ্রামের জন্য আছে রাস্তার পাশে বেঞ্চ। পেছনে পাহাড় থেকে উত্তাল আটলান্টিক আর কোলাহল ও যান্ত্রিক শব্দ মুক্ত পরিবেশের টান। দূর দূরান্ত থেকে পর্যটকরা সিস্টার্ন ডা কুহায় চলে আসে। তবে এ দ্বীপে যাওয়া যেমন কঠিন, তেমনি এখানে প্রবেশের অনুমতি পাওয়াও কঠিন। প্রথমে জাহাজের সময়সূচি মাথায় রেখে আবেদন করতে হবে। কোনো ক্ষেত্রে 1 বছর নিয়েও তা করা লাগতে পারে। এরপর প্রয়োজন রাত্রিযাপনের স্থান নিশ্চিত করা। স্থানীয় অধিবাসীদের কোনো বাসা, গেস্ট হাউস অথবা মিউজিয়ামে পর্যটকরা থাকতে পারে। তবে গেস্ট হাউসে নিজের খাবার ব্যবস্থা নিজেকেই করতে হয়। এরপর অনুমতিপত্র। যাত্রার পূর্বে প্রশাসনিক সচিবের মাধ্যমে ভ্রমণকারীর নাম, বয়স, জাতীয়তা, ভ্রমণের তারিখ এবং উদ্দেশ্য ইত্যাদি জানিয়ে ইমেল পাঠাতে হয়। প্রয়োজন বোধ স্থানীয় প্রশাসন ভেদে ভ্রমণকারীর ক্রিমিনাল রেকর্ডও চেক করতে হয়। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যদি কেউ হাঁপিয়ে ওঠে, তবে অ্যাডভেঞ্চারের স্বাদ দিতে রয়েছে বিভিন্ন ব্যবস্থা। এর মাঝে হাইকিং, গল্ফ, বোট ট্রিপ ইত্যাদি রয়েছে। তাছাড়া কুইন ম্যারিজ পিকে রয়েছে হার্ড আকৃতির লাভ লেক, যা 2062 মিটার উঁচুতে অবস্থিত। বর্তমানে এই কোভিড-19 মহামারীতে যে কয়েকটি অঞ্চল নিজেদেরকে মুক্ত রাখতে পেরেছে, তার মধ্যে একটি হলো ট্রিস্টান দি কুনহা। সামাজিক দূরত্বের এই সময়ে তারা সবচেয়ে কাছের প্রতিবেশী থেকে 2161 কিলোমিটার দূরে। তাছাড়া 2020 সালের মার্চ মাস থেকে সকল ধরনের নৌ চলাচল বন্ধ রেখেছে তারা। এ দ্বীপের অধিবাসীদের নিজস্ব একটি ওয়েবসাইট আছে, যাতে আদিবাসীদের সকল তথ্য, জন্ম, মৃত্যু, ঘোষণা ও নিয়মিত আপডেট রাখা হয়। ওয়েবসাইটটি ভিজিট করলে মনে হবে সম্পূর্ণ দ্বীপটি একটি পরিবার, যার সকল সদস্যের খবরাখবর সকলের কাছেই আছে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এরকমই আর রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।